কিভাবে এমন ক্রিসপি এবং সফট টিক্কা আপনারা বানাবেন সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। ফার্স্টে এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতের সময় ছিল না, এর জন্য আমি এখানে গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর এখানে 1.5 থেকে 2 কেজির মতো আমি গরুর মাংস নিয়েছি। এগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ, শুকনো মরিচ, এলাচ, তেজপাতা। এখন আমি গরুর মাংসগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি বুটের ডালগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি দিয়ে দিচ্ছি। এরপর এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের বানানো যে বিরিয়ানির মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি, টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, নর্মাল সল্ট দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিতে হবে যেন মাংসটা আর ডালটা একটু ডুবো ডুবো ভাব থাকে। এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে দিতে হবে। এখানে আমি আদা দিতে ভুলে গিয়েছি, এর জন্য আদা দিয়ে দিতে হবে। রসুনের কয়েকটা পিস দিয়ে দিতে হবে। এখন আমি চুলোটাকে হাই হিটে এখন এটাকে আমরা সিদ্ধ করে নেব। পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং কিছুটা আঠালো ভাব রাখতে হবে। দেখেন, এর থেকে আমরা পানিটা আরও শুকিয়ে নেব। এখানে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমরা বিস্কিটের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মথে নেব। এরপর এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এখানে কিছুটা ডিম দিয়ে দেবো। আমার লেগেছে 3টা ডিম। আর আপনারা চাইলে পুরোটা পেঁয়াজ পেরেস্তা করতে পারেন। এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ পেরেস্তা দিয়ে করেছি। এরপর এটাকে আমরা টিক্কা শেপে নিয়ে আসবো। দেখেন, আমি টিক্কা শেপ কীভাবে দিতে হয় সেটাও আমি একটা ভিডিও আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন। দেখেন, আমি এক ধাপ রাখার পর উপর একটা পলি দিয়ে আরেক ধাপ রেখেছি। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এখন আমরা এটাকে ভেজে নেব। তো আমি ডিমের মধ্যে টিক্কাটাকে চুবিয়ে এরপর বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে মিশিয়ে এরপর আমি ভাজতেছি। দেখেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।